এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। নকল টাকার বান্ডেলের ব্যাগ বৃদ্ধার হাতে দিয়ে সম্মোহন করে হাত থেকে সোনার গয়না খুলে নিয়ে ছিনতাইয়ের অভিযোগ অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুর স্টেশন সংলগ্ন এলাকায়। জানা যায়, নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত আনন্দময়ীতলা এলাকার বাসিন্দা সান্ত্বনা গায়েন কল্যাণীতে যাচ্ছিলেন শান্তিপুর স্টেশন থেকে 10টা বাজার ট্রেন ধরার জন্য। শান্তিপুর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে গেলে সেখানে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি একটি নকল টাকার বান্ডেল ফেলে দেন। এরপর অপরাধী ব্যক্তি এসে দাবি করেন যে তার 60,000 টাকার বান্ডেল ব্যাগ সহ হারিয়ে গেছে। পরবর্তীতে ওই মহিলাকে সঙ্গে নিয়ে ওই এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি শান্তিপুর স্টেশনের অদূরেই একটি গলিতে নিয়ে যায় এবং তার হাত থেকে সোনার বালা ছিনিয়ে নেন এবং সেখান থেকে চম্পট দেয়। ঘটনায় রীতিমতো আতঙ্কিত গোটা এলাকা। সর্বস্ব খুইয়ে দিশেহারা হয়ে গিয়েছেন সেই বৃদ্ধা মহিলাও। কল্যাণী যাচ্ছিলাম, হ্যাঁ, তা 10টা 5-এর ট্রেন ওই 3 নম্বরে ওই ছাড়বে, তো আমি ওইখানে গেছি। ওই 10টা 5-এর ট্রেনে যাবো ডাক্তার দেখাতে কল্যাণী। এবার মানে লোকটা আমাকে ফলো করছে, আমি বুঝতে পারিনি। লোক বলতে কত বয়স হবে? বয়স তো ওই মোটামুটি বয়স 40-50 হবে। হ্যাঁ ওরকম হবে। লম্বা? হ্যাঁ লম্বা চড়া ফর্সা করে। কি রঙের জামা পরেছিল? অতটা আমার তো নেই। আচ্ছা, তারপরে ফলো করছে, আমি এখানে তো ওখানে সরিয়ে দাঁড়াচ্ছি সেরকম, কিন্তু আমি কিন্তু বুঝতে পারিনি তুমি আমাকে ফলো করে। আমি এইভাবেই যাই। তা এখন কোথায় যাচ্ছিলেন? কল্যাণী গান্ধী জওহরলাল স্টেশনে যাবো। কি ডাক্তার দেখাতে? হ্যাঁ কল্যাণী যাই আমি। 1 মাসের ওষুধ খাই ব্যথা বেশির জন্য। তাই এবার যাচ্ছি। এবার ওই লোকটা যে ফলো করছে আমি বুঝতে পারিনি। এবার আমি যেখানে যাচ্ছি সেখানে যাচ্ছি। এবার একটা লোক এটা পিস পান নাকি প্যাকিং করা বেশ, আর মনে হয় নকল টাকা নাকি দিয়ে এরম ওই এরম প্ল্যাটফর্মে নাকি ফেলাই দিয়েছে। তখন একটা লোক বললো দেখো তুলে নিল। আর একটা লোক কত টাকা বলছে 60,000 টাকা ওরকম বলছে। হ্যাঁ 60,000 টাকা। তা আমার একটা 60 আইসে পরক্ষণে এসে বলছে আমার একটা 60,000 টাকার বান্ডিল এখানে পড়েছে, দেখিছো তোমরা কেউ তুলে নিতে? তো ওই লোকটা বললে যে এইদিকে গেল, মানে আমাদের বাড়িতে এসে গিয়ে 3 নম্বরে প্ল্যাটফর্মেই ওইদিকে গেলে এবার বলছে আমাকে, ওই লোকটা বলছে যে ফলো করছে আমাকে, বলছে যে চলো তো ও মা চলো তো দেখি। ওই লোকটা এইদিকে গেল, না ধরে দেওয়া যায় নাকি। ওই বলে নিয়ে একেবারে প্ল্যাটফর্ম অনেক ওই মাথায় যেয়ে নিচেই নামাইয়ে প্ল্যাটফর্ম ওই লাইন পার হয়ে ভিতরে নিয়ে গেল। নিয়ে যাইয়ে ওই লোকটা বলছে আমার পুলিশে দিবা না তো? যে লোকটা পেয়েছে বলছে না। বলছে তাহলে আমাকে কিছু টাকা দাও। তা 50 টাকা আমার কাছ থেকে ওই লোকটা নিয়ে মানে বলে চাটা খাওগে খেয়ে ওইটা বলে এবার ওই লোকটা বলছে না আমার 4-5 হাজার টাকা দাও। তা বলছে টাকা 4-5 হাজার টাকা কোথায় পাবো? তা আমার বলছে মা তুমি তাহলে বাড়ি যাও, যাই টাকা নিয়ে আসো গে। আমি টাকা বাড়িতে কোথায় আনবো ওরকম বললাম। তা আমার এই ব্যাগটা দিয়ে আমার হাতেতে চুরি খুলে নিয়ে, মানে বিশ্বাস হচ্ছে না। আমার এই ব্যাগটা দিয়ে আমার কাছে আবার কানেরও খুলতে বলেছিল, বলে কি চুরি খুলে। আমি না, আমি চুরি খোলা যায় না, এরকমই করছে খোলা যায় না। আপনি কেন খুলতে যাবেন? সেই তো বলছি খোলা যায় না। আমার যে কি করেছে আমার মানে হুশ পাচ্ছি না, আমার কিরম যেন লাগছে, আমার কিরম করে নিয়েছে। নাহলে আমি তো একা অনেক দিনই যাই, 1 বছর ধরে ঘুরছি, কিন্তু ওরকম করে নিয়ে তা আমি নিজেই খুলে বললো কি তোমার ব্যাগেই রাখো, কিন্তু আমার ব্যাগে রাখলাম মনে হচ্ছে, কিন্তু আমার ব্যাগে নাই। তো ও খুলে নিয়ে কি চাইছিল? চুরিটা কি ও চাইছিল? হ্যাঁ। আর টাকাগুলো কোথায় ছিল? টাকা এটা টাকা তো না, পেপার দিয়ে কাগজ দিয়ে বান্ডিল করা উনার ব্যাগটা ভরে দিয়ে আমার হাতে দিল তালা দিয়ে, বললো তুমি থানার মোড়ে দাঁড়াও, আমি আসছি। আচ্ছা, এই কথা বললো। ব্যাগের মধ্যে কত টাকা ছিল ও বলেছিল? 60,000 টাকা। কিন্তু প্রকৃতপক্ষে ব্যাগের মধ্যে কিছু নেই, ব্যাগে আবার তালা দিয়া। তো তুমি থানায় গিয়েছিলে? থানায় গিয়েছিলাম তো, বললো এখানে হবে না, রানাঘাটে যেতে হবে জিআরপিতে। তাই বললো। কি নাম আপনার? নাম কি? সান্ত্বনা রায়। এই জায়গাটার নাম আনন্দময়ী পাড়া। এখানে কে থাকেন? এই ঘরে কে কে থাকেন? আমার মা একাই থাকে, আমি থাকি, জামাই থাকে, মেয়ে জামাই আমার মা হয়। কত বয়স না? আমার 60-70 হয়ে গেছে। 60-68 এরকম। উনি একাই একাই যায়, আমিও যাই যখন হচ্ছে খুব মাজাটা ব্যথা আজকে হয়। কোথায় গেছিলেন? আজকে আমি যাইনি, মা একাই গিয়েছিল। উনি যখন আসছে ওই ব্যাগের কথা বলছে যে একজন টাকা দিয়েছে, আমার চুরি নেই এর মধ্যেই আছে। আমি বলছি চুরি নেই, আমি আগেই বলছি তোমাকে ধাপ্পা বাজে দিচ্ছে, তুমি চুরি দেখো তোমার চুরি। সেই লোক নিয়ে চলে গেছে, আসার সাথেই আমি বলছি হ্যাঁ অলরেডি খুলে দেখি। আমি বলছি তুমি ধরতে গেছো কেন?
তোমার তো একটা বৌমা হ্যাঁ, যার হারিয়েছে হারিয়েছে, যার পেয়েছে পেয়েছে, এর মধ্যে ঢোকা তো আমার তো ওনার তখন হুঁশ নেই বলছে কিরম করে এনেছে মানে এরকম তো আমার মা তো বহু জায়গায় একা একা বৃন্দাবন এখানে সেখানেও তো যায়। তাই এরকম তো জীবনে হয় না। আমি কতদিনও বলেছি দেখো এখন চারিদিক চুরি চামারি হচ্ছে, তুমি এগুলো খুলে ধুয়ে যাবা। 2-3 সপ্তাহ আগেও বলেছি। এই যে সোনার চুড়িটা কিরকম দাম হবে আনুমানিক? 60,000 টাকা সোনার চুড়িটা? হ্যাঁ, দুটো চুড়ি যেরকম আয়েস্ত করে বানানো। তাই ওই চুড়ি পরে ঘুরে উনি তো জানি বা বেড়াই, আমরা সাহস ওই বৃন্দাবন টানগুলো খুলে থুয়ে গেছে আর এমনি সব জায়গায় পাঁচ কীর্তনে যাই। আর এই যে টাকা প্ল্যাটফর্মের উপরে বলছে টাকা হারিয়ে গেছে, আর যে বলছে আমি টাকা পেয়েছি, হ্যাঁ ওরা দুইজনে ছিল মনে হয়, চাল করছে, ওনার কথা আমি বুঝছি। ওরা দুজনে 60 রয়েছে, মানে কারো কারো হারায়নি, না, হারায় কিছুই নেই, কিন্তু এই 100 টাকার নোটটা দেখে উনি ভুলিয়ে গেছে, মানে এমন করে এনেছে। টাকাটা বান্ডিল দেখান সাজানো হ্যাঁ, আছে, দেখাচ্ছি আমি। আর বলছি আপনাদের তাহলে মাকে কোথায় নিয়ে গেছিল পেছনে? মাকে ওই স্টেশন থেকে আরো সামনে নিয়ে গেছে, উনি বলতে পারবেন, আমি তো সাথে যাইনি, আমি তো বাড়িতে। তা উনি আরপিএফ টাইপিএফ ডাকলেন না? সেই হুঁশ তো নেই, উনি টোটায় তাড়াতাড়ি চলে এসে আবার লোকের থেকে ভাড়া দিতে, কেমন বলদ দেখেন। তাহলে তো অন্য লোক আছে যে ওখানে কিছু নেই, আমার চুরিটা নিল, তাহলে হচ্ছে গিয়ে আমি ভাড়া দিয়ে পাঠাই দিই, এমনও তো করে। উনার টাকা দিয়ে আবার লোকের কাছে ধার করে ভাড়াই দেব নামিচ্ছে, তাহলে চিন্তা করো। তো আপনারা কজন থাকেন এখানে? আপনার মায়ের 6 ছেলে মেয়ে? মার ছেলে নেই, আমি একাই মেয়ে। আচ্ছা, এখানেই থাকেন, মায়ের সাথেই থাকেন? হ্যাঁ, মায়ের সাথে থাকে, আমাদেরও জায়গা আছে, মারও জায়গা আছে। তো আমরা থানায় কমপ্লেন করলেন তো? না গিয়েছি, বলছে জিআরপিতে যেতে হবে। নি জিআরপিতে বলছে? বলছে যাবেন তো জিআরপিতে? জানানো তো দরকার, না হলে এতগুলো টাকার জিনিস তো। এবার অসুখ শরীরের মধ্যে এরকম। কি নাম আপনার? নাম কি? আমার নাম জয়ন্তী বিশ্বাস। মায়ের নাম? শান্তনা রায়।